আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর চাপে মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিস্কুট, বিমানের টিকিট সহ ৬৫ ধরনের পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হতে পারে। ফলে বাজেটের আগেই এসব পণ্য ও সেবার দাম এক দফা বাড়তে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা যায়। এখন থেকে রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর ১৫% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। এতদিন শীততাপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর ৫% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে ১৫% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তৈরি পোশাকের আউটলেটের বিলের উপর ৭.৫% ভ্যাট রয়েছে, এটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হলে পোশাক কেনার খরচও বাড়বে মানুষের। এছাড়া মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে ভোক্তাদের, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে ভ্যাটের হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট হারও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার উপর ৭.৫% ভ্যাট রয়েছে, সেটি বাড়িয়ে ১৫% করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে ১৫% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কুট, আচার, সিআর, কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফর্মার, টিস্যু পেপার সহ ইত্যাদি। এছাড়া বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির ড্রাইভিং লাইসেন্স কার্ড বানানোর সময়ও ১৫% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বার্ষিক লেনদেন ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা হলে টার্নওভার কর দিতে হতে পারে। বর্তমানে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর দিতে হয়। নতুন প্রস্তাব অনুসারে বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকা পেরোলে পণ্য ও সেবা বেচাকেনায় ১৫% হারে ভ্যাট বসতে পারে। এছাড়া মদের বিলের ক্ষেত্রে বিদ্যমান ২০% সম্পূরক শুল্ক বাড়িয়ে ৩০% করার উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশপথে ভ্রমণের খরচও বেড়ে যেতে পারে, কারণ আবগারি শুল্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।